মৃত্যু অবধারিত। আর ঢাকার মতো শহর যেখানে বাস করে ৩.৫ কোটি মানুষ, সেখানে প্রতিদিন মারা যাচ্ছে অসংখ্য মানুষ। আর সেই মৃত মানুষদের একটা অধিকার থাকে, সঠিকভাবে কবরস্থ বা সৎকার পাবার অধিকার। কিন্তু ঢাকার মতো এত ঘন বসতিপূর্ণ শহরে মৃত আত্মীয় স্বজনদের লাশের জন্য কবরের ব্যবস্থা করাটাই দিন দিন অসম্ভব হয়ে পড়ছে। বেসরকারি ভূমি উন্নয়ন নীতিমালা অনুযায়ী প্রতি ৫০,০০০ মানুষের বিপরীতে একটি ১ একরের কবরস্থান প্রয়োজন। অথচ ৩.৫ কোটি মানুষের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি মিলে কবরস্থান রয়েছে মাত্র ২৫১ একর। আবার ২ কর্পোরেশনেরই ১/৩ কবরস্থান সংরক্ষিত, আর বাকিগুলো সাধারণ কবর হিসেবে বিবেচিত। সংরক্ষিত কবরের জায়গা বাদ দিলে কবরস্থানে জনসাধারণের জন্য জায়গা আরও কমে যায়। ফলে জমির তীব্র সংকটের কারণে ঢাকায় বাড়ছে কবর সংরক্ষণের খরচ। ঢাকায় একজন মানুষ মারা গেলে সরকারি ফি সহ সাধারণভাবে দাফন করতে ৫ থেকে ৮,০০০ টাকা খরচ হয়। কিন্তু কেউ যদি তার প্রিয়জনের কবর সংরক্ষণ করতে চায় তবে তার খরচ আকাশ ছুঁয়ে যায়। ভালোবাসা এবং আবেগ সেখানে টাকার কাছে পরাজিত হয়। ঢাকায় কবর সংরক্ষণের সর্বোচ্চ মেয়াদ ২৫ বছর এবং সেজন্য খরচ ১.৫ কোটি টাকা। সে হিসেবে মাসিক খরচ ৫০,০০০ টাকা। এছাড়া ৫, ৮, ১০ ও ১৫ বছর বা বিভিন্ন মেয়াদের কবর সংরক্ষণের জন্য উচ্চ হারে ফি গুনতে হয়। দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মানুষ মারা যায় এক জায়গায়, আর তাকে কবরস্থ করার জন্য দূর দূরান্তে নিয়ে যেতে হয়। নিজ ওয়ার্ডে, যেখানে আপনজন সহজে গিয়ে কবর জিয়ারত করতে পারবে, এমন জায়গায় দাফনস্থ হওয়ার আশা করাটাই দুরাশা। প্রতিবেদনটি থেকে জানা যায় ২০১৮ সালে ডিএসসিসি ও ডিএনসিসিতে ১৮টি করে মোট ৩৬টি নতুন ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়। কিন্তু সেই ৩৬টি ওয়ার্ডে এখন পর্যন্ত কোনো কবরস্থান নির্মাণ করা হয়নি। ঢাকায় কবরস্থানের সংকট বেশি তীব্র দক্ষিণ সিটি কর্পোরেশনে। এই সিটি কর্পোরেশনের ৩টি কবরস্থানের মধ্যে রয়েছে আজিমপুর, খিলগাঁও ও চুরাইল। গবেষকদের মতে কবরস্থান একটি আবেগের জায়গা, প্রিয়জনের শেষ চিহ্ন। অন্তত ১-২ পুরুষ পর্যন্ত কবরস্থান সংরক্ষণ করাটা মানুষের স্বাভাবিক আবেগ। সেবার ফি এবং উচ্চ সংরক্ষণ ফি প্রমাণ করে কবরস্থানের তীব্র সংকটের কারণে কবর সংরক্ষণ করতে নিরুৎসাহিত করা হচ্ছে। ঢাকায় ৪০০ থেকে ৫০০ একরের কবরস্থান প্রয়োজন, কিন্তু তা না থাকায় দাফনের কয়েক মাস পরে গিয়ে দেখা যায় সেখানে নতুন কাউকে কবর দেয়া হয়ে গেছে। ভিটেমাটি হারিয়ে ঢাকায় স্থায়ীভাবে চলে আসা মানুষসহ আর্থিকভাবে অসামর্থ্য মানুষ কিংবা মধ্যবিত্তরাও লাশ দাফন করতে হিমশিম খেয়ে যান। কোনো মতে দাফন করতে পারলেও কিছুদিনের মাঝে গিয়ে দেখেন সেই কবরে নতুন লাশ। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।